আমার প্রিয় ভাই বোনেরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের বার্তাটা সবার জন্য নয়, এটা শুধু তাদের জন্য যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু হয়। তারা ভালো করে শোনো। তোমরা হয়তো ভাবতেও পারো না তোমার ভিতরে ভগবান 18টা এমন গুণ দিয়েছে যা সঠিক সময়ে যদি জাগ্রত হয় তাহলে তোমার ভাগ্য পুরোপুরি পাল্টে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় রহস্য কি, তুমি ওই 18টা গুণের কথা জানোই না। আর সেই কারণেই জীবনে বারবার বাধা আসে। গ্রহ নক্ষত্র বলছে কুম্ভ রাশির মানুষের জীবনে এখন এক বড় পরিবর্তন আসতে চলেছে। না হলে তুমি অনেক কিছু উঠবেন না, না হলে একটা ছোট্ট ভুল আপনাকে পিছনে ঠেলে দেবে। ভালো করে শোনো, আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, সে আপনার খুব কাছেই থাকতে পারে, অথবা আপনি নিজের গুণগুলো চাপিয়ে নিজের উন্নতি আটকে দিচ্ছেন। কখনো ভেবেছেন কেন পরিশ্রম করেও ফল মেলে না? কেন নিজেরাই আপনার কথা বুঝতে পারে না? কেন বারবার সুযোগ হাতছাড়া হয়ে যায়? এসব কিছুই যেভাবে হচ্ছে তাই হঠাৎ নয়, এগুলো সংকেত। আর আজ আমি আপনাকে সেই 18টি লুকানো গুণের সত্য বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু খেয়াল রাখবেন, যদি আপনি এই বার্তাকে হালকাভাবে নেন তাহলে আগামী সময় আরও কঠিন হতে পারে। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ শেষ মুহূর্তে যে উপায় থাকবে তা আপনার বন্ধ ভাগ্যকেও খুলে দিতে পারে। এখন একটু এই কথা বোঝার চেষ্টা করুন। এস নামের মানুষের সবচেয়ে বড় গুণ হল তাদের ভেতরের শক্তি, তাদের সহনশীলতা আর পরেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। তারা বাইরে থেকে শান্ত দেখায়, কখনো কখনো মানুষ তাদের দুর্বলও মনে করে, কিন্তু সত্য কি? সত্য হলো তারা ভেতর থেকে লোহার মতো মজবুত। মনোযোগ দিয়ে শুনুন। যখন জীবনে কঠিন সময় আসে তখন দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের ভেঙে পড়ে, দুই ধরনের মানুষ থাকে, একটা যারা ভেঙে পড়ে যায় আর একটা যারা ভেঙে গিয়ে আরও শক্তিশালী হয়। এস নামের লোকেরা দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ে। একটা ছোট্ট ঘটনা শুনুন। এক ব্যক্তি ছিল যার জীবন একসাথে সব কিছু খারাপ হয়ে গেল। চাকরি চলে গেল, সম্পর্কগুলো ভেঙে গেল, আর বাড়িতেও টেনশন বেড়ে গেল। সে চুপ হয়ে গেল। সবাই বলল ও হার মানিয়ে গিয়েছিল, কিন্তু ভেতর থেকে সে নিজেকে সামলাচ্ছিল। কিছু সময় পর সেই ব্যক্তি এমন এক জায়গায় পৌঁছালো যে সবাই তাকিয়ে রইল অবাক হয়ে। এটাই পার্থক্য। এস নামের মানুষরা তাড়াতাড়ি রিয়্যাক্ট করে না, কিন্তু সময় এলে এমন জবাব দেয় যে পুরো পৃথিবী তাকিয়ে থাকে। যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন তাহলে এটা মনে রাখবেন, আপনার চুপ থাকা কোনো দুর্বলতা নয়, এটা একটা প্রস্তুতি। ঝড় আসার আগে যে শান্তি থাকে ঠিক সেই মতো। মনোযোগ দিয়ে শুনুন। এটা অনেকেই জানে না যে মানুষ তার যন্ত্রণা সহ্য করতে শেখে, একদিন সে নিজের ভাগ্য নিজেই লিখে দেয়। তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আপনার ভেতরে যে শক্তি আছে সেটা ঠিক সময় আপনাকে অনেক ওপরে নিয়ে যাবে। এই নামের মানুষের আরেকটা বড় গুণ হল তাদের পরিষ্কার মন, গভীর চিন্তা আর সৎ বিশ্বাস। তারা বাইরে হয়তো কম কথা বলে, কিন্তু ভেতর থেকে খুব সৎ হয়। তাদের মনে কোনো ছলনা থাকে না, যেটা তারা অনুভব করে ঠিক তাই ভাবে। কিন্তু এটাই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকেই তাদের ভালোবাসার সুযোগ নিয়ে ফায়দা ওঠায়। ভালো করে শোনো, এস নামের মানুষরা সহজে কারো ওপর বিশ্বাস করে না, কিন্তু একবার বিশ্বাস করে ফেললে পুরো মন দিয়ে সেই সম্পর্ককে ধরে রাখে। আর যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন ব্যথাটা অনেক গভীর হয়। একটা ছোট্ট গল্প বলি। অনেক সময় হয় যে তুমি কাউকে সত্যি মন থেকে নিজের মনে করেছিলে, তার জন্য সব কিছু করেছিলে, কিন্তু বদলে কি পেলি? প্রতারণা, দূরত্ব বা অবহেলা। আর তখন তুমি ভাবো আমার ভুলটা কি ছিল? যদি আপনি কুম্ভ রাশির হন তাহলে এটা বুঝে নিন, ভুলটা আপনার ছিল না, আপনার মন পরিষ্কার ছিল আর সামনেওয়ালা সেই যোগ্য ছিল না। ভালো করে শুনুন, এটা খুব কম মানুষই বোঝে। সবাই আপনার মতো নয়। কিছু মানুষ কেবল সুবিধা নিতে আসে আর সময় হলে চলে যায়। কিন্তু এর মানে এই নয় যে আপনি ভুল ছিলেন, বরং সত্যিটা হলো আপনার সত্যতা আপনার সবচেয়ে বড় শক্তি। এখন আরেকটা গভীর কথা বুঝুন। এস নামের মানুষরা সব কিছু গভীরভাবে ভাবেন। তারা কোনো সিদ্ধান্ত হুট করে নেন না। এ কারণেই তারা প্রায়ই সঠিক হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু কখনো কখনো বেশি ভাবনা চিন্তাই ওদের কষ্ট দেয়। যদি আপনি কুম্ভ রাশির হন তবে এই কথা নিজের মধ্যে গেঁথে নিন। আপনার সরল হৃদয় আর চিন্তা করার ক্ষমতা আপনাকে ভিড় থেকে আলাদা করে। শুধু দরকার সঠিক মানুষগুলোকে চিনতে। মন দিয়ে শুনুন, প্রত্যেককেই নিজের মনে জায়গা দেবেন না, কারণ আপনার হৃদয় খুবই মূল্যবান। আর যখন আপনি এটি সঠিক জায়গায় দেবেন তখনই সত্যিকারের সুখ পাবেন। এস অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষের তৃতীয় বড় গুণ হল তাদের আত্মসম্মান, একলা লড়াই করার শক্তি আর দেখানোর ছলনা ছাড়া পরিশ্রম। মন দিয়ে শুনুন, এই মানুষরা কারো সোজা মাথা নিচু করতে পছন্দ করে না। তারা পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তাদের সম্মান আঘাত পেলে তারা চুপ হয়ে যায়।
কিন্তু ভিতর থেকে একটা আগুন জ্বলে ওঠে, আর সেই আগুন একদিন তাদের অনেক দূর নিয়ে যায়। একটা ছোট ঘটনা বলি। একটা ছেলে ছিল, নামও এস দিয়ে শুরু হতো। সে জীবনে অনেকবার মানুষের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু প্রতিবারই তাকে উপেক্ষা করা হয়। সেই দিন সে একটা সিদ্ধান্ত নিল যে আর কারো ওপর নির্ভর করবে না। একা একা পরিশ্রম শুরু করল, দিনে রাতে কাজ করল। মানুষ হাসত, কিন্তু সে থামল না। কয়েক বছর পর সেই একই মানুষগুলো তার সামনে দাঁড়িয়ে ওর প্রশংসা করছিলাম। এটাই পার্থক্য। এস নামের মানুষরা ভিড়ের ওপর ভরসা করে না, এরা নিজেই নিজের পথ বানায়। মনোযোগ দিয়ে শুনো, এ কথা খুব কম লোক জানে। এরা নিজেদের পরিশ্রম দেখাতে চায় না, না সোশ্যাল মিডিয়ায়, না মানুষের সামনে। এরা চুপচাপ কাজ করে যায়, আর যখন ফল আসে সবাই অবাক হয়ে যায়। তুমি যদি কুম্ভ রাশি হও, তাহলে এই কথা মাথায় রাখো। তোমাকে সব সময় সাপোর্ট মিলবে না, অনেকবার তোমাকে একা লড়াই করতে হবে। কিন্তু ভয় পেও না, কারণ একা চলার এই অভ্যেসটাই তোমাকে ভিড় থেকে আলাদা করবে, তৈরি করবে। আর তোমার আত্মসম্মান কখনোই তোমাকে নিচে নামতে দেবে না। মনোযোগ দিয়ে শুনো, যে মানুষ নিজেকে বিশ্বাস করতে শিখে যায়, তাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। তাই অন্যের ওপর নির্ভর করার আশা ছেড়ে দাও এবং নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখো। এমন একটা দিন আসবে যখন তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। এখন একটু মনোযোগ দিয়ে এই কথাটা বুঝে নাও। এস নামের মানুষের চতুর্থ বড় গুণ হল তাদের তীক্ষ্ণ মস্তিষ্ক, সঠিক সময়ে চিনে নেওয়ার ক্ষমতা এবং জন্মগত নেতৃত্বের গুণ। মনোযোগ দাও, প্রতিটি মানুষ পরিশ্রম করে, কিন্তু সবাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এখানেই এস নামের মানুষরা একটু আলাদা হয়ে যায়। এদের মাথা খুবই তীক্ষ্ণ চলে, এরা প্রতিটি পরিস্থিতিকে গভীরভাবে বোঝে, আর যখন সময় আসে তখন এমন সিদ্ধান্ত নেয় যা তাদের জীবন বদলে দেয়। একটি ছোট ঘটনা বলি। দুইজন একই কাজ করছিল, দুজনেই সমান পরিশ্রম করছিল, কিন্তু একজন ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি আর পেছনে পড়ে গেল। অন্যজন, যার নাম এস দিয়ে শুরু, সে ঠিক সময় বুঝে নিল, একটু ঝুঁকি নিল, আর সেই সিদ্ধান্ত তার সফলতার কারণ হয়ে দাঁড়ালো। এটাই পার্থক্য। মনোযোগ দিয়ে শুনো, এ কথা খুব কম মানুষই বোঝে। পরিশ্রম দরকারি, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা তার থেকেও বেশি জরুরি। আর যাদের নাম এস দিয়ে শুরু হয়, তাদের মধ্যে এই গুণ জন্মগতভাবেই থাকে। এখন আরেকটা গভীর কথা বুঝুন, এদের মধ্যে একটা ন্যাচারাল লিডারশিপ থাকে। এরা ভিড়ে দাঁড়ালে মানুষ নিজেদের ইচ্ছে ছাড়াই তাদের কথা শুনতে শুরু করে। তারা কথা না বলেও মানুষকে প্রভাবিত করতে পারে। যদি আপনি কুম্ভ রাশির হন, তাহলে এটা মাথায় রাখবেন, আপনি শুধু পরিশ্রম করার জন্যই তৈরি হয়নি, আপনি নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়েছেন। কিন্তু ভুলটা কোথায় হয়? অনেক সময় আপনি নিজের উপর বিশ্বাস করতে পারেন না, নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়েন, আর এই ভয়টাই তোমাকে পিছনে টেনে ধরে রাখে। মনোযোগ দিয়ে শুনো, যদি তুমি তোমার মনের শক্তিটা চিনে ফেলো আর সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে শিখো, তাহলে তোমাকে সফল হতে কেউ থামাতে পারবে না। তাই নিজের উপর বিশ্বাস রাখো, আর যখন সুযোগ আসবে তখন ভয় পেও না, কারণ সেই এক ধাপ তোমার জীবন বদলে দিতে পারে। এস নামের মানুষের 5টা বড় গুণ আছে। তারা সম্পর্কের মধ্যে সৎ হয়, অন্যদের সাহায্য করার স্বভাব রাখে, আর আলাদা এক আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে তাদের। মনোযোগ দিয়ে শুনো, আজকের দিনে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলে যারা সত্যি মনে। তারা দেখাবাজির জন্য কারো সঙ্গে থাকে না। কেউ যদি নিজেকে মনে করে লিয়া, তো তারপর ওদের জন্য পুরোপুরি দাঁড়িয়ে থাকে। কিন্তু এই জায়গায় সবচেয়ে বেশি আঘাতও পায় তারা, কারণ এরা নিজের মতোই অন্যদেরও বুঝে ফেলে। আর যখন সামনে যে মানুষটা থাকে সে তেমন না হয়, তখন মনটা খুব গভীরভাবে ভেঙে যায়। একটা ছোট্ট ব্যাপার বুঝুন, অনেক সময় হয়তো আপনি কারোর জন্য সব কিছু করেছেন, ওর দুঃখে পাশে থেকেছেন, কিন্তু যখন আপনার দরকার পড়েছে তখন সেই মানুষটা আপনার পাশে ছিল না। আর তখন মনেই একটা প্রশ্ন এসেছে, আমি কি ভুল? যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন, তাহলে এটা বুঝে নিন, আপনি ভুল নন। আপনি শুধু সত্যিকারের মন দিয়ে শুনো। এটা অনেক কম মানুষই জানে। সত্যিকারের মানুষ সবসময় কমই পাওয়া যায়, আর তারা সবচেয়ে বেশি কষ্ট উপভোগ করে। আর একটা কথা, এস নামের মানুষরা কখনো অন্যদের সাহায্য করতে পিছপা হয় না। নিজের সমস্যা যত বড়ই হোক না কেন, তবুও কারো সাহায্য করবে। এবং ঈশ্বরও এমন মানুষদের কখনো নিঃসঙ্গ রাখে না। ধীরে ধীরে সঠিক সময়ে তাদের সেই ফল মিলেই যায়। এখন তাদের ব্যক্তিত্বের কথায় আসি। তাদের মধ্যে এক আলাদা মাধুর্য থাকে। তারা বেশি দেখানো করে না, তবুও মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়। তাদের সরলতা, তাদের সত্যতা আর তাদের আচরণ মানুষের মন ছুঁয়ে যায়। তুমি যদি কুম্ভ রাশির হও, তাহলে এই কথা তোমার মনে গেঁথে রাখো। তোমার হৃদয় তোমার সবচেয়ে বড় শক্তি, শুধু দরকার তার সঠিক মানুষের জন্য ব্যবহার করার।
মন দিয়ে শুনো, সবাইকে তোমার হৃদয় খুলে দিও না, কারণ সবাই তোমার সত্যতার মূল্য বুঝবে না, কিন্তু যখন সঠিক মানুষ পাবে তখন সেই সম্পর্ক তোমার জীবন বদলে দেবে। এখন একটু এই গভীর কথাটা বুঝে নাও। এস নামের মানুষের একটাই বড় গুণ আছে, তাদের তেজ, অন্তর্দৃষ্টি, ঈশ্বরের সঙ্গে সংযোগ আর নিজের দুঃখকে শক্তিতে পরিণত করার অসাধারণ ক্ষমতা। মন দিয়ে শুনো, অনেকবার আপনার সাথে এমন হয়েছে যে কিছু ভুল হওয়ার আগেই আপনার ভিতর থেকে একটা সংকেত পেয়েছেন। মন বারবার বলছিল কিছু ঠিক নেই, আর পরে সেটাই সত্যি হয়ে গেছে। যদি আপনার সাথে এমন হয় তাহলে বুঝে নিন এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আপনার অন্তর্জ্ঞান, ইনটিউশন, যা আপনাকে আগেই সতর্ক করে দেয়। এস নামের মানুষের মধ্যে এই শক্তি অনেক বেশি থাকে, কিন্তু ভুলটা কোথায় হয়? অনেকেই সেই ভিতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করে আর পরে আফসোস করে। যদি আপনি কুম্ভ রাশির হন তাহলে এটা মনে গেঁথে রাখুন। যখনই মনের ভিতর থেকে কিছু বলে তাকে হালকাভাবে নেবেন না, মনোযোগ দিয়ে শুনুন। এই কথা খুব কম লোক জানে। ঈশ্বর সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন না, তিনি আমাদের মনের মাধ্যমে ইঙ্গিত দেন। আর একটা গভীর কথা, এস নামের মানুষরা ভিতর থেকে খুব স্পিরিচুয়াল হয়। তারা প্রতিদিন পূজা করুক বা না করুক, তাদের হৃদয় কোথাও না কোথাও ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে। যখন তাদের মন ভাঙে তারা মন্দিরের দিকে যায়, যখন তারা কষ্ট পায় তখন উপরের দিকে তাকিয়ে ঈশ্বরকে স্মরণ করে, আর এই সম্পর্কই তাদের প্রতিবার ধরে রাখে। এখন সবচেয়ে বড় গুণ হল যন্ত্রণাকে শক্তিতে পরিণত করা। মনোযোগ দিয়ে শুনুন সব। কারো জীবনে দুঃখ আসে, কিন্তু সবাই সেই দুঃখ থেকে শেখে না। এস নামের মানুষরা তাদের ব্যথাকে দুর্বলতা হতে দেয় না, তারা সেই ব্যথাকেই তাদের শক্তিতে পরিণত করে, যা তাদের ভেঙেছিল। সেই ব্যথাই তাদের এগিয়ে যাওয়ার আগুন জ্বালায়। যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন তাহলে এটা মনে রাখবেন, আপনার জীবনে যত দুঃখই এসেছে তা আপনাকে শেষ করার জন্য নয়, বরং আপনাকে শক্তিশালী করার জন্য এসেছে। ভালো করে শুনুন, যদি আপনি আপনার ব্যথাকে বুঝতে পারেন তাহলে সেই ব্যথাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এখন আমি বাকি গুণগুলো পরের ভিডিওতে বলবো, তখন দেখা হবে। ভিডিও আসার জন্য অপেক্ষা করুন, কিন্তু তার আগে শেষে কি করবেন না, উপায়, সমাধান আর জীবন বদলে দেওয়ার মেসেজ। এখন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো ভালো করে শুনুন। আমার প্রিয়জনেরা, এটাই সেই পয়েন্ট যার জন্য আপনাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এস নামের মানুষরা গুণে ভরপুর থাকে, কিন্তু যদি সঠিক দিক না পান সেই গুণগুলো কখনো কখনো জীবনকে আরও জটিল করে তোলে। তাই এখন বুঝুন কি করবেন আর কি করবেন না। কি করবেন না? কারো ওপর দ্রুত বিশ্বাস করবেন না, আপনার অন্তরের কথা সবাইকে বলবেন না, রাগে এসে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, নিজেকে দুর্বল ভাববেন না, বারবার পুরনো যন্ত্রণা মনে করে নিজেকে ভেঙে ফেলবেন না। মনোযোগ দিয়ে শুনুন, আপনার সবচেয়ে বড় ভুল হলো আপনি অন্যদের জন্য নিজের কথা ভুলে যান। কি করবেন? প্রতিদিন সকালে উঠে 5 মিনিট নিজের মন শান্ত করুন, নিজের লক্ষ্য স্পষ্ট রাখুন আর সেটা নিয়েই কাজ করুন। অবশ্যই ভগবানের নাম নিন, 2 মিনিট হলেও চলবে। নিজের ভিতরের কণ্ঠের ওপর বিশ্বাস রাখুন, ভালো মানুষের সঙ্গে থাকুন, ভুল সঙ্গ থেকে দূরে থাকুন। বিশেষ উপায় খুব কার্যকর, মনোযোগ দিয়ে শুনুন। প্রতি শনিবার পিপল গাছের নিচে সরিষার তেলের দীপ জ্বালান এবং নিজের মনে ভগবানকে বলুন, হে প্রভু, যা কিছু আমার জীবনে বাধাগুলো আছে সেগুলো দূর করার শক্তি আমাকে দিন। আর এক কথা, প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 3 বার নিজের মনে বলুন, আমি শক্তিশালী, আমার ভাগ্য আমার হাতে আছে। এই ছোট্ট উপায় ধীরে ধীরে আপনার চিন্তা আর জীবন বদলে দেবে। আমার প্রিয় ভাই বোনেরা, জীবনের সমস্যা সবাইরই আসে, কিন্তু সবাই জিততে পারে না। আপনি আলাদা, আপনার ভেতর এমন শক্তি আছে যা আপনাকে সব অন্ধকার থেকে বের করে আনতে পারে। শুধু নিজের পরিচয় পাওয়ার দরকার। মনে রাখবেন, ভগবান দেরি করেন কিন্তু ভুল করেন না। আপনার সময়ও আসবে, শুধু ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন। যদি আপনি কুম্ভ রাশি হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনার লাকি নাম্বার 7, 11, 22। আপনার লাকি কালার নীল আর কালো। যদি আপনি এই কথাগুলো মন থেকে মেনে নেন তাহলে বুঝবেন আজকের এই বার্তাই আপনার জীবনের পরিবর্তনের শুরু।